মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার। আমাদের এখানে আজকে সকালবেলায় খুব হাওয়া আর মানে ঝড়ের মতনই হয়েছে। তো দেখো এইখান থেকে না কটা আম ছিঁড়ে পড়ে গেছিলো সকালবেলায়, তো আমি নিচের থেকে খুঁটে রেখেছিলাম। তো এখনও দেখো একটা আম গাছের তলায় আম পড়ে আছে, কিন্তু এই আমটা না ভালো নেই। তো আমি যেটা ভালো ছিল সেগুলো কুড়িয়ে নিয়ে গেছি। আর আমাদের আম গাছটা তোমাদের এর আগেও দেখিয়েছি। তো এই দেখো কুড়িয়ে নিয়ে এসেছিলাম সকালবেলায়, যেটা 4টা আম। এই যে এই আমটা তো ভালো নেই, এটা আমাদের গাছে না, এইখান থেকে একটা গাছের থেকে পড়েছিল, তো সেটাকে কুড়িয়ে নিয়ে এসেছি। তো এই 4টা আমের আজকে আমি ঝোল রান্না করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা তোমরা চাটনি বলতে পারো। এইরকম বৈশাখ মাস পড়ার সময়, মানে পড়ার শুরুর দিকে এরকম আমের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমগুলো দেখছো বেশ বড় বড় আছে। তো এগুলো কেটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো প্রত্যেকটা আমি প্রায় একই সাইজের। তো আমগুলো এখন বেশ সুন্দর করে আমি কেটে নেব। তো আমগুলো দেখো বেশ সুন্দর করে ছুলে নিচ্ছি। তো আমটা বেশ সুন্দর ছোলা হয়ে গেছে। এখন এখানে মাঝখান থেকে দেখো একদম ভালটা করে দিলাম। আর এই দেখো বীজের মতন হয়েছে, বীজটাকে ফেলে দিচ্ছি। এটা আমি 3টা টুকরা করলাম, তোমরা চাইলে আরও বেশ কম করতে পারো। তো এই বীজটাকে ফেলে দেবো, কারণ বীজটা এখনও ম্যাচুরিট হয়নি। এরকম করে নিয়েছি দেখো। তো দেখো কড়াইটায় আমি মাছের ঝোল টোল করে নিয়েছি, তো সেটা তুলে নিয়ে এবার আমের চাটনিটা করছি। এবার আমের চাটনি করতে যেটা করছি সেটা হচ্ছে, আগে একটা শুকনো লঙ্কা ভালোভাবে কাঠখোলায় ভেজে নিচ্ছি। তো দেখো শুকনো লঙ্কাটা একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ ভালোভাবে ঠেসে ঠেসে ভেজে নিচ্ছি। ঠিক এরকম করেই ভেজে নেবে। শুকনো লঙ্কাটা দেখো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো এইদিকে দেখো আমগুলো না কেটে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এবারে কড়াইটা এখনও খালি আছে, এটার মধ্যে এখন একটু মৌরি দিয়ে দেবো। চাইলে তোমরা মৌরিটা স্কিপ করতে পারো। এই আমের ঝোলে মৌরিটা একটু না হলেও চলে, কিন্তু বেশ ভালো লাগে সেন্টটা আমার, এর জন্য দিচ্ছি। তো দেখো হালকা একটু মৌরি আমি ভেজে নিচ্ছি। দেখো মৌরিটাকেও আমি লাল করে ভেজে নিয়ে এরকম করে নামিয়ে নিলাম। আর এখানে আমটাকে যেহেতু জলের মধ্যে রেখেছি, তো এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখানে একটা শুকনো লঙ্কা আমি নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে রেখেছি সর্ষা। আর যেটা আমের চাটনিতে মেন ইম্পর্টেন্ট জিনিস, এই সর্ষা না দিলে কিন্তু আমের চাটনি বেশ ভালো হয় না। তো দেখো শুকনো লঙ্কা সর্ষা আমার দুটোই বেশ সুন্দর পুড়ে এসছে। এখান থেকে আম থেকে আমি জলটাকে ঝেড়ে দিচ্ছি। তখন দিয়ে দিলাম আমটাকে, তো দিয়ে দেবো একটু পরিমাণ লবণ। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো আমটাকে আমি বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এদিকে আমটা দেখো আমার বেশ সুন্দর লাল হয়ে এসছে। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো এইভাবে আমের ঝোল যারা এখনো অবধি খাওনি অবশ্যই ট্রাই করে দেখবে, আশা করি সবার ভালো লাগবে। তো 1 ঢাকা চিনি আমি এখন দিয়ে দিচ্ছি। আরও মানে মিষ্টি দেখে আর 1 ঢাকা চিনি আমি দেবো ঝোল যখন দিয়ে দেব তারপরে। তো দেখো এখন চিনিটা এই কারণেই দিলাম, কারণ আমগুলো আমাদের গাছে অতিরিক্ত টক, এই জন্য টকটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য আর ভালো কালারটা আসার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম এখন। তোমরা চাইলে হয় না অনেক সময় মিষ্টির শিরা, সেটাকেও দিতে পারো, কিন্তু পরে দেবে, কারণ মিষ্টির শিরাটা আগে দিলে কালারটা আসে না। আর চিনিটা এই যে দিয়ে দিয়েছি,
চিনি দেওয়ার ফলে কালারটা সুন্দর হয়ে আসবে। তো দেখো কালারটা প্রায় চলে এসছে, এখন আমি ঝোল দিয়ে দেবো। তো ঝোলটাকে দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। দেখো আমি ঝোলটা দেওয়ার পরে সুন্দর ফুটে আসছে, তা আর এক ঢাকা চিনি আমি দিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে বলেছি যে আমাদের আমটা খুব টক, এতে 2 ঢাকার কাছে চিনি দিতে হয়, এর জন্য হচ্ছে দিয়ে দিলাম 2 ঢাকা। মানে এরকম 4টা আমের মধ্যে এরকম প্লেট দিয়ে 1 প্লেট গোটা চিনি দিলে তাহলে ভরে একদম, তাহলে মিষ্টি হবে। তো দেখো যেহেতু আমের ঝোল খাবো বলেছি, খুব একটা শুকিয়ে তো খাবো না, তো এখানে মৌরিটা রেখেছি, আমার মৌরির সেন্ট খুব ভালো লাগে। তো এই যে মৌরিটা দেখছো, এটাকে হচ্ছে আমি একটু পেস্ট করে নিয়ে আসবো। তো দেখো এটাকে মৌরিটাকে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, লঙ্কাটা আর মৌরিটাকে। এখন এটাকে দিয়ে দিচ্ছি, এটাকে হালকা নেড়ে দিয়ে এখন নামিয়ে দেবো। তা আমার পুরো আমের ঝোলটা রেডি। তো বন্ধুরা এরকম গাঢ় টক ঝাল মিষ্টি এরকম আমের ঝোল খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনও যারা খাওনি অবশ্যই খেয়ে দেখবে, আশা করি প্রত্যেকের ভালো লাগবে, একদম মুখে লেগে থাকবে। দেখো কী সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর আমের ঝোলটা আমার রেডি। গ্যাসটা নিভিয়ে দিয়েছি, দেখতে দারুণ লাগছে, লোভনীয়, ওফ খেতেও দারুণ লাগবে। তো বন্ধুরা দেখো আমের ঝোলটা আমার কি সুন্দর হয়েছে। এরকম আমের ঝোল খেতে কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এইরকম গরমের মধ্যে বেশ কিন্তু দারুণ লাগে খাওয়ার শেষে বাঙালির এই আমের এই ঝোল বা চাটনি, যে যেটা বলে থাকো না কেন। এটা চাটনি বললে একটু কম বলা হবে, চাটনিটা হলে একটু গাঢ় হতো, যেহেতু আমি একটু পাতলা করে ছেড়ে ঝোল বললেই ঠিক হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি চ্যানেলটা নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না, যদি মানে অনেক দিন আগে হয় তাহলে তো জানোই সাবস্ক্রাইব করতে হবে। তো কী বলবো আর কি, আমার মুখে না একদম জল চলে আসছে, কিছু বলতে পারছি না। তো নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো তোমাদের অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম গরমে